আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করেছিলাম প্রাচীন বাংলার ইতিহাসের উৎস। প্রাচীন বাংলার ইতিহাসের উৎস ছিল প্রাচীন লিপিমালা, প্রাচীন মুদ্রা এবং প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। সেই সাথে প্রাচীন সাহিত্য এবং বিদেশিদের বর্ণনা থেকেও প্রাচীন বাংলার ইতিহাসের উৎস সম্পর্কে আমরা জানতে পারি। এখন আমরা আলোচনা করব প্রাচীন সাহিত্য থেকে কিভাবে প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারি। প্রাচীন সাহিত্য প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের একটি উল্লেখযোগ্য উপাদান। তবে এ সকল সাহিত্য রচনায় পার্থিব বিষয় খুব একটা স্থান পায়নি। অধিকাংশ রচনারই বিষয়বস্তু ছিল ধর্মকর্ম, পূজা পার্বণ, দান দক্ষিণা অথবা রাজাদের গুণকীর্তন। তবে বেশ কিছু সাহিত্যে প্রাসঙ্গিক ক্রমিকভাবে প্রাচীন বাংলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনের চিত্র পাওয়া যায়। এই সকল তথ্য সতর্কতার সঙ্গে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস সংকলন করার কোনো সাহিত্যিক উপাদান নেই। দুই বা একটি সাহিত্যে ইতস্তত কিছুটা বিক্ষিপ্ত উক্তি হতে আমরা ওই সময়ের কিছু ধারণা পাই মাত্র, কিন্তু এগুলোর সাহায্যে সন, তারিখ বা ঘটনা সম্বলিত কোনো ইতিহাস পুনর্গঠন সম্ভব নয়। সম্ভবত কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থটি প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের প্রথম গুরুত্বপূর্ণ উপাদান। গুপ্ত যুগ হতে বেশ কিছু সাহিত্যে ইতিহাস পুনর্গঠনের মূল্যবান উপাদান পাওয়া যায়। মহাকবি কালিদাস রচিত রঘুবংশ কাব্যে সমুদ্রগুপ্তের দিক বিজয়ের বর্ণনা হতে বাংলার একটি চিত্র পাওয়া যায়। বাণভট্টের হর্ষচরিত গ্রন্থ হর্ষবর্ধনের সঙ্গে বাংলার রাজা শশাঙ্কের সংঘর্ষের উল্লেখ রয়েছে। নবম থেকে দশম শতাব্দীতে রচিত আর্য মঞ্জুশ্রী মূলকল্প গ্রন্থে শশাঙ্ক ও পাল রাজাদের সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। তবে দ্বাদশ শতাব্দীতে সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত কাব্য ইতিহাস পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কাব্যে পাল রাজা রামপাল এবং বরেন্দ্র সামন্ত বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। তিব্বতীয় ঐতিহাসিক লামা তারানাথের ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থে পাল বংশের উত্থান সহ প্রাচীন বাংলার বেশ কিছু উপকরণ পাওয়া যায়। আর এ বাদেও প্রাচীন সাহিত্যবাদী বিদেশিদের বর্ণনা থেকেও প্রাচীন বাংলার সাহিত্যিক কিছু তথ্য আমরা লাভ করি। বিদেশিদের বর্ণনা প্রাচীন বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে রচিত গ্রিক ও ল্যাটিন লেখকদের রচনায় বাংলা সম্পর্কে কিছু তথ্য জানা যায়। তাদের রচনায় বাংলা ভূখণ্ডে গঙ্গারিডই বা গঙ্গারিড-ই নামে এক শক্তিশালী জাতির উল্লেখ আছে। কুইন্টাস কার্টিয়াস, প্লুটার্ক প্রমুখের রচনায় গঙ্গারিডি জাতিকে গঙ্গা নদীর পূর্ববর্তী অঞ্চলের অধিবাসী বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু টলেমি ও প্লিনির বর্ণনায় গঙ্গা নদীর মোহনা ও তৎসংলগ্ন অঞ্চলের অধিবাসীদেরকেই গঙ্গারিডি জাতি বলা হয়েছে। গ্রিক রচনাসমূহের মধ্যে পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থটি বিশেষ উল্লেখযোগ্য। গ্রিক লেখকদের পর চৈনিক পর্যটকদের বিবরণে বাংলার ইতিহাসের মূল্যবান তথ্য পাওয়া যায়। তাদের ভারতবর্ষে আগমনের মূল উদ্দেশ্য ছিল মূলত বৌদ্ধ তীর্থস্থানগুলো দর্শন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা। স্বভাবতই তাদের রচনার মূল বিষয় ছিল বৌদ্ধ ধর্মকেন্দ্রিক। প্রসঙ্গক্রমে অন্যান্য কিছু বিষয় তাদের রচনায় স্থান পেয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চৈনিক পরিব্রাজক অর্থাৎ ট্রাভেলার ফা হিয়েন ভারতবর্ষে আসেন। তার রচিত বিবরণ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালের নির্ভরযোগ্য একটি উপাদান। তবে বাংলা সম্পর্কে তেমন কোনো তথ্য তার রচনায় নেই। শুধুমাত্র তাম্রলিপি বন্দর সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায় মাত্র। সপ্তম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং ভারতবর্ষে আগমন করেন। তিনি দীর্ঘ 14 বছর কাল ভারতবর্ষে অবস্থানকালে বাংলার অনেক অঞ্চল ভ্রমণ করেন। তার রচিত বিবরণ রেকর্ড অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হর্ষবর্ধনের রাজত্বকাল এবং সমসাময়িক ভারতবর্ষের এক ঐতিহাসিক তথ্যভাণ্ডার। বাংলার রাজা শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের সংঘর্ষের কথা জানা যায় তার বিবরণে। তাই শশাঙ্ক সম্পর্কে তার সব তথ্য বিশ্বাসযোগ্য নয়। সপ্তম শতকে
ঈদশিত নামে আর একজন পর্যটকের আগমন ঘটে। তার বিবরণে সমতট এলাকায় বৌদ্ধ ধর্মের অবস্থা সম্পর্কে কিছু আলোকপাত করা হয়েছে। নবম এবং দশম শতকে আরব নাবিক ও ভৌগোলিকদের রচনায় বাংলার ব্যবসা বাণিজ্যের একটি চিত্র পাওয়া যায়। আরব লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল ইদ্রিসি, সোলাইমান, মাসুদি প্রমুখ। তো উপসংহারে আমরা এটাই বলতে পারি যে উপরের নানাবিধ উৎসসমূহ প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তবে এই সকল তথ্য ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ অধিকাংশ উৎসই পার্থিব বিষয়ের চেয়ে অধিক গুরুত্ব পেয়েছে ধর্মকর্ম, পূজা পার্বণ এবং সংশ্লিষ্ট রাজার গুণকীর্তন। কিন্তু তা সত্ত্বেও যথার্থ বিচার বিশ্লেষণের মাধ্যমে এগুলো থেকে সমসাময়িক বাংলার ঐতিহাসিক তথ্য উদ্ঘাটন করা সম্ভব। অবশ্য সময়ের বিবর্তনে নতুন নতুন তথ্য আবিষ্কারের ফলে প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের প্রচেষ্টা অদ্যাবধি অব্যাহত রয়েছে। তাহলে আমরা জানলাম যে বাংলার প্রাচীন ইতিহাসের উৎস সম্পর্কে জানতে গেলে বিদেশিদের বর্ণনা সম্পর্কে জানতে হয়, প্রাচীন সাহিত্য সম্পর্কে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন মুদ্রা এবং প্রাচীন লিপিমালা, বগুড়ার মহাস্থানগড়, প্রাচীন ধাম নওগাঁর পাহাড়পুর ইত্যাদি থেকে প্রাচীন উৎস থেকে প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া লাভ করতে পারি। সবাইকে ধন্যবাদ।